কারণে ইঁদুরগুলো চলে যাবে। তো এই ইঁদুরগুলো তো যাবে অন্যত্র, যাবে কোথায়? আমার প্রতিবেশীর গড়ে। আমার প্রতিবেশীর গড়ে আমার প্রতিবেশীকে কষ্ট দিবে। আর এটা যদি আমি তার কষ্টের কারণ হই, তাহলে তো আল্লাহ আমাকে অর্ডার করছেন আমি প্রতিবেশীকে যেন কষ্ট না দেই। এই জন্য আমি আমার ঘরে বিড়াল পুষি না, বিড়াল পুষি না। আল্লাহর নবী বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি যদি মুমিন হও তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। তাহলে আমরা এখানে আল্লাহর রাসূল থেকে যে অর্ডার, আল্লাহর রাসূল যে অর্ডার আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ তাআলা যে অর্ডার দিচ্ছেন, সেটা হলো আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব না খারাপ আচরণ? কি আচরণ করব? ভালো আচরণ। প্রতিবেশীকে কষ্ট দিব না প্রতিবেশীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব? সন্তুষ্ট রাখার। যে আচরণে প্রতিবেশী সন্তুষ্ট হয়, যে আচরণে আমার প্রতিবেশী কষ্ট না পায়, যে আচরণে আমার প্রতিবেশী আমাকে খারাপ না বলে, যে আচরণের কারণে আমার প্রতিবেশীটা ভিতরে ভিতরে ধুকে ধুকে না মরে, এমন আচরণ আমরা প্রতিবেশীর সাথে করব না। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। আল্লাহর নবী প্রথমে বললেন, যারা আখিরাতে বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে, তারা যেন প্রতিবেশীর সাথে সদাচরণ করে। আবার আল্লাহর নবী বললেন, যারা আখিরাতে বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে, ফালা ইউজি জারাহু, তারা যেন তাদের প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট কিভাবে দেওয়া হয়? আপনি আপনার বাড়ির পাশ দিয়ে যে দিক দিয়ে বাইর হন, অনেক আছে যে প্রতিবেশীর বাড়ির রাস্তার মাঝখান দিয়ে পানি আনছেন, রাস্তাটা কাদা বানাই ফেলছেন, এটা প্রতিবেশী কষ্ট দেওয়া। আপনি তার বাড়ির ময়লা আবর্জনা ফেলার জায়গা রাস্তায়, এটা আপনার প্রতিবেশীর কষ্টের কারণ, এটা প্রতিবেশীকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আপনি এমনভাবে গরু ছাগল আপনার মুরুগ পুষছেন যেগুলোর কারণে প্রতিবেশীর সব কিছু নষ্ট তছনছ করে দেয়, এটা প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আপনার আচরণে আপনি রাত 2টা-4টা পর্যন্ত আপনি গান বাজনা করে চিল্লা হই হুল্লুড় করে আপনার প্রতিবেশীর ঘুমের ব্যাঘাত সৃষ্টি করেন, এটা প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আপনি আপনার প্রতিবেশীর আমানত নষ্ট করেন, তার ইজ্জত আবরু নষ্ট করেন, তার গোপনীয়তা এগুলো মানুষের কাছে আপনি প্রকাশ করে দেন। কারণ হলো প্রতিবেশী তো প্রতিবেশীর গোপন খবর জানে, তার ঘরে কি হয় এই গোপন খবরগুলো জানে, আপনি এগুলো কি করে দেন? প্রকাশ করে দেন। এটা প্রতিবেশীকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আল্লাহ রাসূল বললেন, যারা আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, এই মানুষগুলো তার প্রতিবেশীকে কি করে না? কষ্ট দেয় না। আবার যাদের কারণে প্রতিবেশী কষ্ট পায়, প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, আল্লাহর নবী অত্যন্ত কঠিন সিগন্যাল তাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু। আল্লাহর নবী বললেন, যেই প্রতিবেশীর অনিষ্ট থেকে তার প্রতিবেশী হেফাজত না, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই প্রতিবেশীটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আপনার প্রতিবেশী আপনার অনিষ্টের কারণে, এমনও আছে প্রতিবেশীর কারণে অনেক মানুষ তার মেয়ে বিয়ে দিতে পারে না। অনেক মানুষ আছে প্রতিবেশীর অনিষ্টের কারণে তার ছেলেটাকে বিয়ে করাতে পারে না। এমন অনেক মানুষ আছে প্রতিবেশীর ধরে, প্রতিবেশীর ভয়ে ঘর থেকে বাইর হয় না, বের হলেই গালিগালাজ করবে, ইশারা ইঙ্গিত করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। অনেক মানুষ ঘরের ভিতরে থাকে প্রতিবেশীর অনিষ্টের কারণে। আছে না নাই? এই কাজগুলো যারা করে, নামাজ পড়েন লাভ নাই, রোজা রাখেন, নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, আল্লাহর নবী বলছেন আপনার অনিষ্ট থেকে আপনার প্রতিবেশী নিরাপদ নয়।
আপনি কোনো না কোনো ভাবে প্রতিবেশীকে কষ্ট দেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী বলছেন এই প্রতিবেশী, এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহর নবী বললেন, জিব্রাইল আমাকে এত বেশি নসিহত করলেন, জিব্রাইল আমাকে এত বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে বললেন, আমার কাছে মনে হলো হাত্তা সানান্তু আন্নাকু সাইওয়ারিসুহু, যে আমার কাছে মনে হলো যে প্রতিবেশীকে আমার সম্পদে, প্রতিবেশীকে এক প্রতিবেশীকে আরেক প্রতিবেশীর সম্পদে আল্লাহ তাআলা উত্তরাধিকারী বানিয়ে দেয় কিনা, এমন ভাবে আমার কাছে মনে হলো। হাজিরিন কিরাম, তো প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক, সময় কম তো আমি একটু খেয়াল করবেন। এক নম্বর হলো আমরা প্রতিবেশীকে আমরা বুঝি কোনটায় কষ্ট হয়, বুঝি না যে আমার এই আচরণে কষ্ট হয়, তাহলে আমি এমন আচরণ করব না যে আচরণে আমার প্রতিবেশীর কষ্ট হয়। দুই নম্বর হলো আমি সবসময় চেষ্টা করব আমার প্রতিবেশীকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি, কারণ আমার সহযোগিতার কারণে আমি আমার প্রতিবেশীর কাছে উত্তম মানুষ হিসাবে আমি কি হব, পরিগণিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বললেন, আপনি আপনার নিজের জন্য যা পছন্দ করেন, আপনার নিজের জন্য যা ভালোবাসেন, আপনার প্রতিবেশীর জন্য তা ভালোবাসবেন। আল্লাহ রাসূল বললেন, কোন ব্যক্তি আল্লাহর কসম, যেই সত্তার হাতে আমার প্রাণ, আল্লাহর নবী কসম কে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা ইউমিনু আবদুন, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না, কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহিব্বু লিজারিহি, যতক্ষণ না তার প্রতিবেশীর জন্য ওটা ভালোবাসবে, মা ইউহিব্বু লিনাফসিহি, যা তার নিজের জন্য ভালোবাসে। এমনও আছে আমাদের যে প্রতিবেশীর যদি একটু উন্নতি দেখে আরেকজন সহ্য করতে পারে না, তাহলে আপনি দেখেন এটা খুব গভীরভাবে চিন্তার বিষয় যে আমার নিজের সম্পদ হোক, এটা তো আমি পছন্দ করি, তাহলে আমি চাইবো আমার প্রতিবেশীরও সম্পদ হোক। আমার ছেলেটা একটা ভালো জব পাক, ভালো পজিশনে যাক, আমার নিজের জন্য পছন্দ করি, তাহলে আমার প্রতিবেশীর জন্য আমি পছন্দ করবো আমার প্রতিবেশীর ছেলেটাও যেন একটা ভালো পজিশনে যায়। আমার মেয়েটা উত্তম জায়গায় বিয়ে দিলে আমার ভালো লাগে, এটা আমার প্রতিবেশীর ব্যাপারেও আমি এটা পছন্দ করবো, আমার প্রতিবেশীর মেয়েটাও যেন একটা উত্তম জায়গায় বিয়ে দিতে পারে। এটা আমার ইমানের পরিচয়, ইমানের পরিচয়। কিন্তু এই জায়গাগুলোতে আমরা অনেকে আছি, সব ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর মেয়েটা ভালো জায়গায় দিছে, তো এইটাকে আর সহ্য করতে পারি না। প্রতিবেশীর ছেলেটা ভালো পজিশনে চলে গেছে, সহ্য করতে পারি না। ওর একটু টাকা পয়সা হয়েছে, এটা সহ্য করতে পারি না। না, এটা আমার পছন্দের কারণ হবে, তার উন্নতিটা আমার পছন্দের কারণ হবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম করে আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, যতক্ষণ না সে তার নিজের জন্য যা ভালোবাসে তার প্রতিবেশীর জন্য তা ভালোবাসে। এরপরে যে বিষয়টা আমরা খেয়াল করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো, এক প্রতিবেশীর কারণে আরেক প্রতিবেশীর সবচেয়ে বড় ক্ষতি হয়, পারিবারিক গোপনীয়তা প্রকাশ হয়ে যায়। আমরা কোনো অবস্থায় প্রতিবেশীর গোপন ত্রুটি বিচ্যুতি অন্যের কাছে প্রকাশ করব না। আমরা যদি এমন করতে পারি, প্রতিবেশীর গোপনীয়তা রক্ষা করতে পারি, আল্লাহর নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাকুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখে, তাহলে দোষ ত্রুটিকে গোপন রাখে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ ত্রুটিকে দুনিয়া আখিরাতে গোপন রাখবে। সুবহানাল্লাহ। আপনি দেখছেন আপনার প্রতিবেশীর একটা ত্রুটি, প্রতিবেশীর ছেলেটার একটা দোষ, মেয়ের একটা দোষ, এটাকে আপনি একটু গোপন রাখছেন, এটা প্রকাশ করলেন না। আপনি যদি এই তার দুষ্টুটিগুলো গোপন রাখেন, তাহলে এই দুষ্টুটি গোপন রাখার কারণে আল্লাহ তাআলা আপনার দুষ্টুটিকে দুনিয়ায় গোপন রাখবে, আখিরাতেও গোপন রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চাই না
যে আখেরাতে আমার দোষগুলো আল্লাহ তাআলা কারোর কাছে প্রকাশ করুক না। আমরা চাই না, এটা কি চাইবো না যে আমার দুষ্টুটি, আমাদের সকলের দুষ্টুটি আছে না নাই? সবার আছে। যদি এগুলো সব প্রকাশ পেয়ে যায়, প্রকাশ পেয়ে গেলে আমার মাঠে ময়দানে মানুষের সামনে যে ইজ্জত সম্ভ্রম আছে কিচ্ছু থাকবে না। এগুলো আল্লাহ তাআলা আমাদের অনেকের দুষ্টুটিকে গোপন রাখছে। এখন আমি যদি অন্যের দোষ গোপন রাখি, আল্লাহ আমার দোষটা গোপন রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি আপনার প্রতিবেশীর দুষ্টুটি গোপন রাখেন, আল্লাহ আপনার দুষ্টুটিকেও গোপন রাখবে। তাহলে প্রতিবেশীর প্রাইভেসি রক্ষা করা। দেখেন, জেনা মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, কিন্তু আল্লাহর নবী ধ্বংসকারী 7টা গুনার মধ্যে এটা বললেন যে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বললেন, কেন জেনা তো কবিরা গুনাহ, জেনা তো মারাত্মক কবিরা গুনাহ, তাইলে এখানে প্রতিবেশীর স্ত্রীর কথা বলা হলো কেন? তার কারণ হলো, প্রতিবেশী আমার কাছে, ওর ঘরে কখন মানুষ আছে কখন নাই এটা আমি জানি। অন্য মানুষের কাছে আমার উচিত হলো আমার প্রতিবেশীর মেয়েটার ইজ্জত সম্ভ্রম রক্ষা করা, প্রতিবেশীর ছেলেটার ইজ্জত সম্ভ্রম রক্ষা করা, প্রতিবেশীর বউয়ের ইজ্জত সম্ভ্রম রক্ষা করা। এখন আমার দ্বারাই যদি তার ইজ্জত সম্ভ্রম যায়, তাহলে অন্য জায়গায় বলা হয়েছে 10টা জেনা করলে পরে যেই গুনাহ, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করলে সেই ঠিক তার চাইতে মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে এটা দিয়া আল্লাহ নবী এটা বুঝছেন যে প্রতিবেশী আপনার কাছ থেকে নিরাপত্তা লাভ করবে, প্রতিবেশী আপনার ইজ্জত, আপনার থেকে ইজ্জতের নিরাপত্তা লাভ করবে, সম্মান, তার পারিবারিক ইজ্জত সম্ভ্রম, তার গোপনীয়তা, এগুলো আপনার মাধ্যমে হেফাজত হবে। যদি কোনো কারণে আপনার দ্বারা তার প্রাইভেসি নষ্ট হয়, তাহলে আপনি মারাত্মক আল্লাহর কাছে গুনাহগার বলে গণ্য হবেন, আপনি মুমিন হিসাবে সাব্যস্ত হতে পারবেন না। হাজরিনে কেরাম, প্রতিবেশীর হকগুলোর মধ্যে আরেকটা হক হলো, প্রতিবেশী বিপদে মুসিবতে পড়লে অন্য মানুষে জানার আগে নিজেরা প্রতিবেশীরা জানে, ঠিক কিনা? আপনার ঘরের কিনারায় ও মানুষটা অভুক্ত থাকে, এটা দুনিয়ার অন্য মানুষকে টের না পাইলে আপনি টের পান যে এই মানুষটা আজকে দুপুরে খায় নাই, এর বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে, খাইতে পায় নাই। এই ঘটনাগুলো, এইগুলো অন্য মানুষ জানার আগে কে জানে? প্রতিবেশী জানে, প্রতিবেশী জানে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী বলেছেন। قال النبي صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع الى جنبه। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি ঈমানদার নয় যে নিজে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে। আপনার প্রতিবেশীটা না খায় আছে আর আপনি পেট পুরে খাইতেছেন। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি লাইসাল মুমিন, ওই ব্যক্তি ঈমানদার নয়। ঈমানদার যদি হইতো তাইলে শেষ করছে, ঈমানদার কইলে পরে তার প্রতিবেশীরে অভুক্ত আছে নিজের খাবার থেকে। দেখবেন একটা জিনিস, আপনার পরিবারে আপনি 10 জনের খাবার আছে, এই খাবার থেকে যদি আপনার প্রতিবেশীর ঘরে 2 জনের খাবার দিয়ে দেন, আপনার ওই খাবার দিয়ে 10 জনের চলে, চলে না? ঠিকই চলে। আমরা এই জিনিসগুলো খেয়াল করি না। আপনি একটু ভালো খাবার রান্না বান্না করছেন, প্রতিবেশীর বাচ্চা কান্নাকাটি করতেছে, ওই ঘরে মুরগ জব হয়েছে খাওয়ার জন্য, মাছ বড় মাছ আনছে খাবারের জন্য, গরুর গোশত রান্না হয়েছে খাবারের জন্য, কিন্তু চিল্লা পাল্লা শোনার পরেও আপনার কোনো নজর নাই। আপনি ওই জায়গাগুলো থেকে, অনেকের পরিবারে তো এমনও আছে খাবার নষ্ট করে ডাস্টবিনে ফেলে, পরিবারে দেওয়ায় না। এই জায়গাগুলোর থেকে যদি আপনার ওই প্রতিবেশী গরিব মানুষের জন্য এক বাটি খাবারটা পৌঁছে দেন, গোটা দুনিয়ার অন্য, আপনি আমার মতো হুজুর 100 জনের দাওয়াত খাওয়াইয়া যতক্ষণ আল্লাহকে খুশি করতে পারবেন, আপনার ওই প্রতিবেশী গরিব মানুষকে খাওয়াইয়া তার চেয়ে বেশি আপনি খুশি করতে পারবেন। হাজিরিনে কেরাম, তো আমরা এই কাজগুলো করব। আজানের সময় হয়ে গেছে। আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা লাস্ট এইটাই কথা হলো, প্রতিবেশীকে আমরা কষ্ট দিব না, প্রতিবেশীর খোঁজখবর রাখবো, সদাচরণ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম।